শিক্ষার্থীরা কেমন আছো? ভালো আছো তো? এই যে দেখো, আজকে আমি একটা নতুন রান্না নিয়ে এসেছি। ভেটকি মাছের ঝোল করব, হালকা ঝোল। দেখো, এই যে মাছ আর এই আলু দিয়ে ঝোল হবে। এবার দেখো, এর মধ্যে লাগবে হলুদ, নুন, হলুদ, আর লাগবে তোমার টমেটো, ধনেপাতা, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, আর বেটে দেবো আদা আদা আর জিরে আর কাঁচা লঙ্কা, এই বেটে দেবো। আর ফোড়নে জিরে তেজপাতা ফোড়ন দেবো। আর এর মধ্যে সামান্য গোলমরিচ দিয়ে দিছি। দেখতে থাকো তোমরা আমি কিভাবে করি। দেখো, এবার আমি মাছটা ভাজছি। দেখো, ছোটো ভেটকি মাছ, এটা পাতলা ঝোলই বেশি ভালো লাগে। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এই মাথাটা এবার দিয়ে দিই। এবার আমার মাছটা ভাজা হয়ে গেল। দেখো, আমি এই যে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, জিরে ফোড়নে দিলাম, তো আর তেজপাতা দিলাম। এটা খুব হালকা রান্না, জ্যান্ত ভেটকি মাছের ঝোল পাতলা, খেতে খুব ভালো লাগে। আলুটা ভাজা হচ্ছে, এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। একদম সাদামাটা রান্না, এতে কোনো কিছু নেই। হলুদ দিলাম, এবার আমি জিরে কাঁচা লঙ্কা বাটা দিলাম। টমেটোটা দিয়ে দেবো। মশলা কষা হলে গরম জল ঢেলে দেবো। দেখো, এইভাবে রান্না করে খাবে, খুব ভালো লাগে। আমি গরম জল বসিয়েছি। সবসময় রান্নায় গরম জল দেবে, তরকারির স্বাদও বাড়বে, রঙটাও সুন্দর হবে। এবার আমি একটুখানি কাশ্মীরি মির্চির গুঁড়ো দেবো রঙের জন্য। খুব বেশি দেবো, সামান্য একটু মিষ্টি দেবো। এবার আমি জল দিয়ে দেবো। এই যে মশলার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দিই। ডাল এসে গেছে, এবার আমি মাছ দিয়ে দিলাম। লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে দেব। দিলে এবার ধনে পাতাটা দিয়ে দিলাম। দেখো, খুব সুন্দর মাছের ঝোলের গন্ধ। জিরে বাটা ঝোলটা এত ভালো খাই আমরা।
এবার একটু চাপা দিয়ে দেবো, তারপরে নামিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ফোট আসছে। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, কত সুন্দর ফোট উঠছে। এবার আমি মাছের ঝোলটা রেখে নামাবো। আর আমি গ্যাস বন্ধ করে দিলাম, নামাচ্ছি। তোমরা এইভাবে রান্না করবে, দেখবে খুব ভালো লাগে। দেখো কত সুন্দর পাতলা ঝোল, গন্ধটা এত ভালো আসছে, জিরে বাটা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা। দেখো এইভাবে রান্না করে খেও তোমরা নাতি নাতনিরা। এবার আমি ভিডিওটাকে রাখবো, তোমরা দেখো আর দেখতে থেকো। একটু সাবস্ক্রাইব করো, একটু কমেন্ট করো, একটু লাইক করো। এবার ভিডিওটা রাখবো, তোমরা দেখো এইভাবে, সাবস্ক্রাইব করো, একটু একটু কমেন্ট করো। রাখছি।